আমরা যদি ছবি তুলতে চাই ক্লিয়ার করে কোনো ডকুমেন্টের, তাহলে দেখা যায় অনেক সময় সেটা ঠিকঠাক মতো ওঠে না। খাতার ছবি হতে পারে, কোনো নোটের ছবি হতে পারে। তো আমরা সেটাকে স্ক্যান করতে চাই। স্ক্যান করার জন্য প্লে স্টোরে যেতে হবে। এখানে ক্যাম স্ক্যানার নামক একটা অ্যাপ আছে। তো আমি যদি ক্যাম স্ক্যানার লিখি, এই যে অ্যাপটা সেটাই হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন দিচ্ছি। যাদের ইনস্টল করা থাকবে না, তারা হচ্ছে ইনস্টলে ক্লিক করবে। অ্যাপটাতে যাওয়ার পর ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে। তো ধরে নিচ্ছি যে ছবিগুলো আমাদেরকে স্ক্যান করতে হবে আর একটু সুন্দরভাবে আমরা দেখতে চাই, সেগুলো অলরেডি ফোনে তোলা আছে। তাহলে আমরা ইম্পোর্ট ইমেজেসে ক্লিক করব। এখানে যে ছবিগুলো এসেছে, একটা ক্লিক হয়ে যাচ্ছে, একটা সিলেক্ট হচ্ছে, ২ টা ক্লিকে ২ টা সিলেক্ট হচ্ছে। আসলে আমি যদি মাঝখান ইমেজের ক্লিক করি তাহলে ছবিটা দেখা যাবে যে কোন ধরনের ছবি। কিন্তু উপরের ছোট্ট সাদা বক্সে যদি ক্লিক করি তাহলে ছবিগুলো সিলেক্ট হবে। আমার যদি একসাথে অনেকগুলো থাকে, আমি জাস্ট টিপ দিয়ে ধরে রেখে যদি নিচের দিকে নিয়ে আসি, অটোমেটিক তারা সিলেক্ট হবে। তারপর আমি ইম্পোর্টে দিব। এটা ইম্পোর্ট হয়ে যাবে। একটু সময় লাগবে প্রসেসিং করতে, ডিপেন্ড করে কতগুলো পেজ আমি নিচ্ছি। পেজ অল্প থাকলে দ্রুত কাজ হবে, পেজ বেশি থাকলে একটু সময় বেশি লাগবে। ছবিগুলো আমাদের কাছে চলে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো অন্যভাবে থাকতে হবে যেন দেখতে সুবিধা হয়। প্রত্যেকটা ছবিতে ক্লিক করলে আমি আসলে দেখতে পারব। তো এখানে এডিট করার অপশন আছে যে একটা ছবি তাকে আমি এডিট করতে চাই। তা আমি আসলে রোটেট করতে চাই। তো এখানে যে ক্রপ বাটনটা আছে, এখানে দিলে আমি লেফট, রাইট রোটেট পাবো। এখানে এই জিনিসগুলো সরানোর মাধ্যমে আমি ছবির কতটুকু অংশ চাই সেটা সিলেক্ট করতে পারবো। আমি আঁকা-বাঁকা নানানভাবে নিতে পারি আমার প্রয়োজন অনুসারে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করে করতে পারি। অথবা কেউ যদি না চায়, এখানে অল ক্লিক করলে পুরো পেজটাই নিয়ে নিবে। অটো ক্রপ দিলে তারা প্রয়োজন মতো সে বুঝতে পারে যে এতটুকু লেখাটাই হয়তো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কাজ করে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। এখানে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। এই যে লোডিং হবে কিছুক্ষণ, আমাদের পেজটা ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পারবো মাত্র একটা পেজ ঠিক হয়েছে, বাকিগুলো ঠিক হয়নি। কেউ যদি বাকিগুলোও ঠিক করতে চায়, একটা অপশন আছে যে আমি এখান থেকে ব্যাক করছি, আমি সবগুলো ছবি ঠিক করতে চাই। সো আমি যদি এখানে ক্লিক করি মোর, আমি দেখতে পারবো ব্যাচ এডিট নামক একটা অপশন আছে। এখানে আমরা ওকে করে দিব। তাহলে আসলে সবগুলো জিনিস সিলেক্ট হয়ে আছে। তো ১ম পেজটা আমাদের করা আছে, আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি। বাকি সবগুলো পেজকে আমরা রোটেট করতে চাই। তো এখানে ফিল্টার চেঞ্জ করা যাবে। একেকটা ফিল্টারের জন্য লেখাগুলো একেক রকম হবে। অরিজিনালটা ছিল কিরকম আমি সেটা দেখাচ্ছি। অরিজিনালটা ছিল এরকম কালো, কালো। আমি ফিল্টারে যদি ম্যাজিক কালার দেই, তাহলে দেখেন অনেক বেশি স্পষ্ট হচ্ছে। এছাড়া লাইটেন আছে, নানান অনেকগুলো মুড আছে। আমরা সবগুলো মুড চাচ্ছি না। ব্লাক অ্যান্ড হোয়াইট মুড আছে, গ্রে স্কেল আছে। আমরা জাস্ট ম্যাজিক কালারটা দিচ্ছি। এটাই অধিকাংশ সময় ভালো কাজ করে। এখন আমরা এই ছবি সবগুলোকে রোটেট করাতে চাই। আমরা যদি লেফট ক্লিক করি দেখব এক ক্লিকে সব ছবি ঠিক হয়ে গিয়েছে। এখন কোনো কারণে কারো মনে হচ্ছে যে না, আমার সাপোজ এই ছবিটা আছে এভাবে রোটেট করা, এই ছবিটা আছে অন্যভাবে রোটেট করা। আমি ২ জনকে যদি এখন সিলেক্ট করে রোটেট দিই, তারা কিন্তু ২ জন ঠিক হচ্ছে না। তাহলে সুযোগ আছে, একবার ক্লিক করলে সিলেক্ট, সবুজ দাগ হবে। আরেকবার ক্লিক করলে সিলেক্টটা চলে যাবে, সাদা হয়ে যাবে। তো এটাতে আবার আলতো করে কর্নারে ক্লিক করলে আমি সিলেক্টটা দেখতে পারবো। আমি ইচ্ছামতো রোটেট করিয়ে আমার মন মতো নিয়ে আসতে পারবো। কারো যদি মনে হয় যে আমি সবগুলো পেজ একসাথে ক্রপ করতে চাই, তার উপরে সবগুলো সিলেক্ট অল দিব, দেন আমরা হচ্ছে ক্রপ বাটনে ক্লিক করব। তারপর আস্তে, আস্তে সরালে আমি প্রত্যেকটা পেজে যেতে পারবো। এভাবে প্রত্যেক পেজের ঠিক কতটুকু জিনিস আমার প্রয়োজন সেটা আমি করতে পারি। পুরো পেজ দরকার হলে অল ক্লিক করব, আর অটো ক্রপ দিয়ে আমার যতটুকু প্রয়োজন সেটা আমি নিতে পারি। এভাবে আসলে ক্রপের কাজটাও করে ফেলবো। তাহলে আমাদের ছবিগুলো আগের চেয়ে এখন বেটার হয়েছে। এখন রাইট এই গ্রিন বাটনে ক্লিক করলে আমাদের প্রসেসিং হবে। আমাদের প্রসেসটা হয়ে গিয়েছে। আমরা এখন এটা শেয়ার করতে চাই। আমরা চেষ্টা করব পিডিএফ আকারে শেয়ার করতে।
কখনো এটা নিজের কাছে সেভ করা যায়, কখনো কেউ যদি ডিরেক্ট সেভ করতে চায়, ছবি আকারে সেভ করা যায়। তো আমরা শেয়ার দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি WhatsApp এ আমরা কাউকে পাঠাবো এবং বাই ডিফল্ট এটা পিডিএফ হয়ে যাচ্ছে। এখানে পিডিএফ এর নামটাও চেঞ্জ করা যায়। আমরা নাম চেঞ্জ না করলে ওটা সরাসরি WhatsApp এ যে কাউকে পাঠিয়ে দিতে পারি।